আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সকলে অনেক ভালো আছেন। আবার আমি আপনাদের সামনে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র এক ক্লিক করে খুব সুন্দরভাবে ফটো এডিট করবেন। তো এই কাজটি করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোর পেয়ে যাবেন, অথবা আমি আপনাদের সুবিধার্থে ভিডিও ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো চলুন শুরু করা যাক। তবে মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সবার আগে আমাদের ভিডিওগুলো পাওয়ার জন্য। ওয়েলকাম ব্যাক। বলছিলাম কিভাবে মাত্র এক ক্লিকেই একটা ফটো খুব সুন্দরভাবে এডিট করবেন। তো ফটোটি এডিট করার জন্য একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনটি আপনারা প্লে স্টোরে চলে যাবেন। এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লিকেশনটি কিভাবে ডাউনলোড করবেন। তো আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর সার্চ বারে লিখবেন ফটোল্যাব, লিখে সার্চ করে দিবেন। সার্চ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশনটি চলে আসছে। 22 MB একটা অ্যাপ্লিকেশন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল হয়ে গেলে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর একটি লোডিং হবে। লোডিং হওয়ার পর দেখতে পাচ্ছেন যেখানে টেমপ্লেটগুলো চলে আসছে। তো আপনারা এই টেমপ্লেটগুলো খুব সহজে ব্যবহার করতে পারবেন। এখন আপনারা কিভাবে এই টেমপ্লেটগুলো ব্যবহার করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। মনে করুন আমি এই ধরনের ফটো এডিট করব, সেজন্য এটার উপর ক্লিক করে দেবেন। অ্যালাউ করে দেবেন যত পারমিশন আছে। অ্যালাউ করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গ্যালারি আইকন রয়েছে। গ্যালারি আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা আপনাদের ফাইল ম্যানেজার বা গ্যালারি থেকে যে কোনো একটা ছবি সিলেক্ট করবেন যেটাকে আপনি এডিট করতে যাচ্ছেন। তো আমি আমার গ্যালারি থেকে একটা ফটো এখানে সিলেক্ট করব। তো আমি এই ফটোটাকে নিচ্ছি, এজন্য এটার উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর এই অ্যারো আইকনে রয়েছে, এটার উপর ক্লিক করে দিবেন। দেখতে পাচ্ছেন খুব সহজেই ছবিটা এডিট হয়ে গেছে। এখন যদি আপনারা এই ছবিটাকে সেভ করতে চান, সেভ করার জন্য উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট আইকন রয়েছে, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ডিভাইস, এটার উপর ক্লিক করবেন। এটার উপর ক্লিক করার পর নিচে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড, এটার উপর ক্লিক করে দিবেন। এটার উপর ক্লিক করে দিলাম। একটা অ্যাড আসবে, অ্যাডটাকে আপনারা কেটে দিবেন। দেখতে পাচ্ছেন ছবিটি অলরেডি সেভ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে গ্যালারিতে গিয়ে দেখাবো ছবিটা সেভ হয়েছে কিনা। দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু খুব সুন্দরভাবে আমার গ্যালারিতে সেভ হয়েছে। তো আপনারা যদি এই প্রসেস অনুযায়ী ফলো করেন তাহলে খুব সুন্দরভাবে মাত্র এক ক্লিকেই এরকম ছবি এডিট করতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।